আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। কারণ আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের খামারের যে ফ্লোরের কাজটা, এই কাজটা করার চেষ্টা করছিলাম, কিন্তু হয়ে উঠতেছিল না। যার কারণে আমাদের সকল কাজ ধীরগতি হয়ে যায়। তো অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে ফ্লোর ঢালাইয়ের কাজটা শেষ করতে পারি। শুকুর আলহামদুলিল্লাহ। তো আমরা সকাল সকালই আমাদের যাদের আসার কথা ছিল কাজে, তাদেরকে বলা ছিল তারা সকাল সকাল চলে আসে। তো আমাদের প্রথমে কথা ছিল যারা লোক আছে কাজে কাজ করবে, তাদের প্রথমে কথা ছিল যে তারা এই কাজটা করবে এই যে রাস্তা, পাকা রাস্তার উপরে ঢালাই মিক্স করবে, মিশাবে। তো পরবর্তীতে আমরা একটা মেশিনের খবর পাই যে অন্য জায়গায় একটা মেশিন রয়েছে কাজের সাইডে। সেই জায়গা থেকে আমরা মেশিনটা সংগ্রহ করি এবং সেটার মাধ্যমে আমরা এই মালামালগুলো মিক্স করার চেষ্টা করি। যার কারণে আমাদের কষ্ট অনেকটাই কমে যায় এবং কাজ খুব দ্রুত এগিয়ে যায়। তো আমাদের এই জায়গায় টোটাল ২৬ বস্তা সিমেন্ট লাগে। ইটের প্রয়োজন হয় প্রায়, আমরা ১২০০ ইট এনে তা মেশিন দিয়ে গুঁড়ি করেছিলাম। তো আমাদের যে খোয়া ১২০০ ইট এবং আরো কিছু আমাদের খোয়া ছিল। পরবর্তীতে মিস্ত্রির কথায় যে শর্ট পড়তে পারে কাজ করতে, তো এর জন্য আমরা আরো ৪০ ফিট খোয়া কিনে এনেছিলাম। তো যদিও আমাদের সম্পূর্ণ খোয়া লাগেনি, আমাদের কিছু খোয়া উবড়ে থাকে আমাদের কাজ করার পরেও। তো আলহামদুলিল্লাহ আমরা কাজ অন্য কোনো কিছুই শর্ট পড়েনি। তো আমরা সবকিছুই আমরা কাজ সুষ্ঠুভাবে করতে পারি এবং কোনো কিছুর ঘাটতি হয়নি। সকালবেলা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও কিন্তু দুপুর নাগাদ জোয়ারের টাইমে তখন আকাশে প্রচুর মেঘ করে এবং বজ্র সহকারে বৃষ্টি হয়। যার কারণে আমাদের কাজ প্রায় ২০ থেকে ২৫ মিনিট বন্ধ ছিল এবং কাজেও আমাদের ব্যাঘাত ঘটে। আমি কিছু পলি এবং টিন এনে আমরা যে জায়গায় ফ্লোরে ঢালাই দিতেছিলাম ওই জায়গায় দিয়েছিলাম, নয়তো বৃষ্টির পানিতে এটা ধুয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এর জন্য আমরা এটা আগেই দিয়ে প্রস্তুত রাখি। তো আমাদের এই জায়গায় রাস্তার পাশে যার কারণে এই জায়গায় বিভিন্ন লোকজন চলাফেরা করে রাস্তায়। এর জন্য সমস্যা হলেও আমরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারি। তো আপনাদের যারা নতুন রয়েছেন তাদের জ্ঞাতার্থে আবারও জানিয়ে রাখি, আমরা যে জায়গাটা ফ্লোর ঢালাই দিতেছি এটা আমার একটা গরুর খামারের ফ্লোর করতেছি, গরুর খামার প্রস্তুত করতেছি। তো এই জায়গায় আমার গরুর খামারটা আমি যে যতটুকু জায়গা করতেছি সেটা হলো গিয়া দৈর্ঘ্যে লম্বালম্বিতে হলো ৫০ ফিট এই জায়গায় জায়গা। আর আপনার প্রস্থে ১৪ ফিট জায়গা। প্রস্থে হলো ১৪ ফিট, লম্বায় হলো আপনার ৫০ ফিট জায়গা। তো এই জায়গাটায় আমরা ফ্লোর ঢালাইটা করতেছিলাম। আমরা পূর্বেই এর যে আমাদের এটা জায়গাটা একটু নিচু হওয়ার কারণে আমরা ইটের গাঁথনি দিয়ে একটু জায়গাটা উঁচা করি এবং এই জায়গায় আমরা প্রায় ১০ গাড়ি, প্রতি গাড়িতে ৫০ ফাড়া করে বালি হয়। তো ১০ গাড়ি আমরা বালি দিয়ে ভরাট করি জায়গাটা, যেহেতু নিচু জায়গা ছিল এবং অনেক বড় জায়গা। এর জন্য আগে ভরাট করে নিয়েছিলাম। আর আজকে আমাদের ফ্লোর ঢালাই কাজটা শেষ হয় এবং সম্পূর্ণভাবে। তো এরপরে ফ্লোর ঢালাইটা যেহেতু শেষ হয়েছে, পরবর্তীতে আমরা ফ্লোরের উপরে আমরা কিছু গাঁথনি করব ইট দিয়ে। তো ইটের গাঁথনির পরেই আমরা উপরে টিন দেব এবং আমাদের ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের যে খামারের বাদবাকি কাজগুলো আমরা খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমরা খামারে কাজ সম্পূর্ণ করে আমাদের যে স্বপ্ন, এই স্বপ্ন আমরা গরু লালন পালন করা বা অন্যান্য, আমি এটা আসলে একটা সম্মানিত খামার করতে চাই। সম্মানিত খামারে আপনার এই জায়গায় হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, গরু, এগুলো সকল ধরনের প্রাণী থাকে। তো আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি ২টা ভেড়া কিনেছিলাম অলরেডি। আমার একটা ভেড়াকে কুকুরে আক্রমণ করে মেরে ফেলে, যার কারণে এখন একটা ভেড়া আমার কাছে আছে। আমি অলরেডি এটা লালন পালন করতেছি। তো আমার ভবিষ্যতে আমার এই ঘরটা রেডি হইলে, খামার রেডি হইলে আমি এই জায়গায় মুরগি, গরু, ছাগল এবং অন্যান্য যে প্রাণী রয়েছে এগুলো আমি পোষার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ বাণিজ্যিকভাবে। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের উন্নতির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।